আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনো টি শার্টের উপরে কিভাবে একটা ডিজাইন মকআপ করবেন। হ্যাঁ, তো যেমন ধরেন এইটা টি শার্ট। হ্যাঁ, এই টি শার্টের উপরে আমরা চাচ্ছি যে যে কোনো একটা ডিজাইন আমরা এখানে মকআপ করব, মানে আমরা যে কোনো একটা ডিজাইন এই জামার উপরে আমরা বসাবো। যেমন এই যে এই ডিজাইন, তারপরে হচ্ছে আপনার এই ডিজাইন, আমরা হচ্ছে এই টি শার্টটার উপরে আমরা হচ্ছে ওইটা মক আপ করবো। তো এইটা মক আপ করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমরা চলে যাব ফটোশপে। তো ফটোশপে আসার পরে আমাদের যেটা করতে হবে, এখান থেকে হচ্ছে এটা নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে একটা আমাদের সাইজ অনুযায়ী আমরা হচ্ছে একটা পেজ নিয়ে নিলাম। তো পেজ নিয়ে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে যে মূলত যেই টি শার্টটা হচ্ছে আমরা মক আপ করবো, সেই টি শার্টটা হচ্ছে আমরা পেজে নিব। তো পেজে নিতে গেলে আমাদের যেটা করতে হবে, প্লেস ইমিডিয়েট। তো প্লেস ইমিডিয়েট করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের টি শার্টটা আমরা এখানে নিব। হ্যাঁ, টি শার্টটা আমরা এখানে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আপনাদের সুবিধার্থে একটু বড় করে নিলাম আমি। তো এটা বড় করে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে সিলেক্টে যাব। সিলেক্টে যাওয়ার পরে এখানে অবজেক্টে যাব। তো অবজেক্টে যাওয়ার পরে আমরা হচ্ছে একটা জিনিস দেখছি যে আমাদের হচ্ছে সিলেকশনটা উপরে চলে এসেছে। হ্যাঁ, তো উপরে চলে এসেছে। তো আমরা চাচ্ছি যে সিলেকশনটা পুরো টি শার্টের উপরে দিতে হবে। তো টি শার্টের উপরে দিতে গেলে আমাদের যেটা করতে হবে, এখানে কুইক সিলেকশনে যাব। কুইক সিলেকশনে যাওয়ার পরে এই সিলেকশন মাইনাস থেকে এগুলো আমরা সরাই দেবো আস্তে আস্তে। তো আস্তে আস্তে এগুলো সরাই দেওয়ার পরে আমাদের এখান থেকে কন্ট্রোল জে প্রেস করতে হবে। কন্ট্রোল জে প্রেস করার পরে আমাদের হচ্ছে একটা লেয়ার তৈরি হবে। তো আমরা কন্ট্রোল জে তে প্রেস করি। তো কন্ট্রোল জেতে প্রেস করার পরে একটা লেয়ার তৈরি হয়েছে। তো একটা লেয়ার প্রেস হওয়ার পরে আমাদের হচ্ছে এখান থেকে কনভারসেশন টু স্মার্ট অবজেক্ট করতে হবে। তো কনভারসেশন টু স্মার্ট অবজেক্ট আমরা করলাম। করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করবেন। তো আমরা যখন হচ্ছে তো আমরা যখন কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করলাম, তো তখন হচ্ছে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে সিম্পলি এখান থেকে একটু বাড়াই দিবেন। হ্যাঁ, যাতে হচ্ছে সিলেকশনটা সম্পূর্ণভাবে হয় আর কি। তো এখান থেকে হচ্ছে আমরা ওকেতে প্রেস করব। তো এখান থেকে হচ্ছে আমরা ওকেতে প্রেস করার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে এই পুরা ফাইলটা একটা পিএইচডি ফাইলে সেভ করব। তো পিএইচডি ফাইলে সেভ করতে গেলে আমরা যেটা করব, এখান থেকে শিফট অল্টার এস প্রেস করতে পারেন, বা শিফট কন, বা আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে সেভ অ্যাসে ক্লিক করতে পারেন। সেভ অ্যাসে ক্লিক করলে পারও হবে, বা শিফট কন্ট্রোল এস ক্লিক করলেও আপনার হবে। তো হচ্ছে আমরা হচ্ছে এটা হচ্ছে মূলত একটা পিএইচডি ফাইলে সেভ করব। তো একটা ফোল্ডার হচ্ছে আমরা বানাই নিই। এখানে হচ্ছে আমি দিলাম টি শার্ট, টি শার্ট 5-6 দেওয়ার পরে এই জায়গাটায় হচ্ছে আমরা হচ্ছে এটা প্লেস করে দিব। আচ্ছা, তো তারপরে এটা যখন আমাদের সেভ হয়ে যাবে, তখন আমাদের কাজটা হবে এই স্মার্ট ফিল্টারটা যে আছে এটা হচ্ছে আমরা রিমুভ করে দিব। হ্যাঁ, তো রিমুভ করে দেওয়ার পরে আমাদের যে কাজটা হবে, তো আমরা হচ্ছে এখান থেকে একটা রেক্টেঙ্গল নিয়ে নিই। হ্যাঁ, তো এখান থেকে ধরেন আমরা একটা রেক্টেঙ্গুলার এখান থেকে নিলাম। রেক্টেঙ্গুলার নেওয়ার পরে আমরা হচ্ছে এই জায়গা থেকে একটা কালার দিয়ে দিই। তো কালার দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে একটু দেখি যে এইটা আসলে গেঞ্জিতে বসে কিনা, মানে টি শার্টের উপরে এটা বসে কিনা। তো বসার ক্ষেত্রে আমরা হচ্ছে এটা হচ্ছে কনভারসেশন টু অবজেক্ট ক্রিয়েট ক্লিপিং মার্কস। তো ক্রিয়েট ক্লিপিং মার্কস করার পরে আমরা দেখছি এটা ঠিক বসে যাচ্ছে। তো তারপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পরে ডিস্টুডে যাওয়ার পরে ডিসপ্লেস। তো এটা হচ্ছে আমাদের 10এই থাক, এর থেকে বেশি বাড়ানোর আমাদের কোনো প্রয়োজন নাই। তো সিম্পলি আমরা ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পরে আমরা হচ্ছে যেই পিএসটি ফাইলটা আমরা হচ্ছে সেভ করলাম টি শার্টের, ওইটা হচ্ছে এখান থেকে এটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আছে নরমালে যাবে। নরমালে যাওয়ার পরে কি মাল্টিপ্লেতে যাবেন। তো মাল্টিপ্লেতে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে,
তো তারপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখান থেকে হচ্ছে ডাবল ক্লিক দিবেন। ডাবল ক্লিক দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমরা সিম্পলি একটা ডিজাইন এখানে প্লেস করব। ধরেন এই যে টি শার্টের এইটা হোক, বা আমরা হচ্ছে যেটা ডাউনলোড করে রেখেছি, আচ্ছা এটাই হচ্ছে আমরা সিম্পলি এখানে বসাবো। তো এখানে বসাতে গেলে আমাদের যেটা করতে হবে, এগুলো সম্পূর্ণ ঠিকঠাকভাবে এভাবে বসাই দিবেন, আর এটা হচ্ছে একটু এই পাশে রাখবেন। তো রাখার পরে আমাদের সিম্পলি কন্ট্রোল এস ক্লিক করবেন। হ্যাঁ, কন্ট্রোল এস ক্লিক করলে কি এই জিনিসটা বসে যাবে। তো কন্ট্রোল এস ক্লিক করার পরে আমরা যখন এটা বসে গেল, তখন হচ্ছে আমরা কিভাবে দেখব যে এটা জামার উপর বসছে, তখন হচ্ছে আমরা সিম্পলি এই জায়গায় ক্লিক করব। তো এই জায়গায় ক্লিক করার পরে আমরা আমাদের রেজাল্টটা দেখতে পাচ্ছি যে গেঞ্জির উপরে বা টি শার্টের উপরে একটা সুন্দর একটা ডিজাইন এখানে বসে গেছে। তো আপনারা চাইলে এইভাবে করে বসাতে পারেন, বুঝলেন? বা আপনারা চাইলে হচ্ছে এখানে ব্লেন্ডিং এর মাধ্যমে বা অন্যরকম ডিজাইনও করতে পারেন চাইলে, নয়েজ টয়েজ তারপরে আরও অন্যান্য কিছু দিয়ে দিতে পারেন, বুঝলেন? সুতরাং আপনি আপনাদের মতন একটা অপটিমাইজ করে নেবেন, সমস্যা নেই। তো এইভাবে করে একটা টি শার্টের উপরে আপনার যে কোনো একটা ডিজাইন বসাতে পারবেন। খালি টি শার্টটা আপনারা যে কোনো জিনিসের উপরে এভাবে বসাতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।